আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বানানো আম তেল। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউসওয়াইফ পূজা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি এখানে আমগুলোকে কেটে নিয়েছি। তারপরে এখানে নুন আর লঙ্কার গুঁড়ো আর একটু চিনির গুঁড়ো দিয়ে ভালো করে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমগুলো মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি এই আমটাকে একটি কুলোর মধ্যে ছড়িয়ে দেব ভালো করে। তারপর আমি এটাকে রোদে দিয়ে দেবো যাতে এটা ভালো করে শুকিয়ে যায়। আর কুলোতে দিলে বন্ধুরা এটা খুব তাড়াতাড়ি শুকায়, এই জন্য আমি কুলোর মধ্যে দিলাম। তো এইবার দেখো কুলোটাকে নিয়ে গিয়ে আমি রোদে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো দুদিন পর আমার আমগুলো শুকিয়ে এরকম হয়ে গেছে, আম তেল বানানোর জন্য পুরোপুরি রেডি। তো এখানে আমি আম তেল বানাবো, তো উপকরণগুলো তোমাদেরকে বলি। প্রথমেই আমি দেখো এখানে নিয়ে নিয়েছি সাদা সরষে, তোমরা চাইলে কালো সরষেও নিতে পারো। আর নিয়ে নিলাম কিছুটা জিরে পরিমাণ মতো, তারপরে নিয়ে নিলাম একটু কালি জিরে অল্প, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তারপর দিয়ে দিলাম মেথি, আর এবার দিয়ে দিলাম হচ্ছে মৌরি। তারপরে আমি দেব এখানে ধনে। তো এখানে আমি ধনের পরিমাণটা একটু বেশি রেখেছি। আর এখানে দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স আর কি লঙ্কা ভেজে তারপরে এটা গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে। আর তোমরা চাইলে একটু মিক্সারেও আদা গুঁড়ো করে নিতে পারো, এরকম হয়ে যাবে। তো এখন আমি দেখো উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন আমি কড়াইতে এই যে মশলাগুলো নিলাম, এই মশলাগুলো এখন আমি ভালো করে ভেজে নেব। তো হালকা আছে এগুলো ভেজে নিতে হবে, একটু লাল লাল হলে গন্ধ বেরাবে, একটু সুন্দর একটা গন্ধ বেরাবে এই ভাজা মশলাটার, তখন এগুলো নামিয়ে নিতে হবে। তো আমি এখন একটা থালাতে এগুলো নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাজা হয়েছে, একদম পুড়ে যায়নি আবার কাঁচাও নেই। তারপরে আমি কড়াইটাতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, যতটা তেল তুমি আম তেলের জন্য ইউজ করবে ঠিক ততটাই তুমি দেবে। তারপরে এর মধ্যে কিছুটা লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম 5 ফোড়ন। তোমরা চাইলে লঙ্কার পরিমাণ বেশিও রাখতে পারো, আমি 4-5টা মতন দিয়েছি। লঙ্কার ফ্লেভারটা খুবই সুন্দর আসে শুকনো লঙ্কার। আর এই যে দেখো আমার আমগুলো কতটা সুন্দর করে শুকিয়েছে। আমের যে পিসগুলো সেগুলো আমি একটু পাতলা পাতলা করে কেটেছিলাম। তো এখন আমি দেখো শিলে মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর বেটে নিচ্ছি। তো এগুলো আমি পুরোপুরি মানে মিশ করে বাটবো না, এগুলো আমি একটু হালকা দানা দানা থাকবে সেরকমভাবেই আর কি এটা বেটে নেব। তো এখন আমি এটা বেটে নিচ্ছি, তো তোমাদেরকে দেখাই চলো এটা কীরকম করলাম। তো এই যে দেখতে পাচ্ছ এটা একদম পারফেক্ট হয়েছে। তোমরা চাইলে এর থেকে একটু বেশি মিশও করতে পারো, আমার তো এরকমই ভালো লাগে, মুখে পড়লে বেশ ভালো লাগবে সেই জন্য। তো আমি এখন এটা একটা থালায় ঢেলে নিচ্ছি। আর এইদিকে আমার তেলটাও ঠান্ডা হতে দিয়েছিলাম, তেলটাও ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা এখানে তোমাদেরকে একটা কথা বলি, গরম তেল ইউজ করবে না, মানে কাচের বোতলে ভরবে না, যদি কাচে কিংবা প্লাস্টিকে যাই হোক, তেলটা ঠান্ডা করে নেবে। তো এখন আমি মশলার ভিতর শুকনা আমগুলো দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালো করে মেখে নিচ্ছি মশলার সাথে আমগুলো। তো এখন আমি এখানে একটুখানি যে তেলটা গরম করেছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি। তো এখানে তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, তারপর আমি আর একটু তেল দিয়ে এটা ভালো করে দেখতেই পাচ্ছ মেখে নিচ্ছি হাত দিয়ে। তো এটা খুব সুন্দর করে মেখে নিতে হবে যাতে মশলাটা আমের মধ্যে পুরোপুরিভাবে মিশে যায়। তো দেখো আমার মাখানোটা খুবই সুন্দর হয়েছে। এখন আমি এখানে একটা কাচের জার নিয়েছি, তো আমি এই কাচের জারের মধ্যে মশলা মাখানো আমগুলো ঢেলে নেব। তো দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প করে আমগুলো সব ঢেলে নিচ্ছি। তো এখন আমার আমগুলো ঢালার পর দেখতেই পাচ্ছ আমগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে নিই ভাত দিয়ে মেখে। তো তারপরে আমি তেলটা এখন এর মধ্যে উপর দিয়ে ঢেলে দেব, চামচ কেটে ঢালছিলাম। তো এভাবে প্রচুর দেরি হচ্ছিল কারণ মুখটাও ছোট, এই জন্য চামচ দিয়ে মানে আমি অল্প অল্প করে ঢালছিলাম। পরে আমি আর একটু বড় চামচ দিয়ে ঢেলে নিয়েছি। আর তেলটা ঢালার পর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব রোদের মধ্যে। তো আমার আম তেল তৈরি। তো এবার এই আম তেলটা আমি 2-3 দিন কড়া রোদে দেওয়ার পর তারপরে আমি এটা খাবো।
তো এটা বন্ধুরা খেতে খুবই টেস্টি হয়েছিল, তোমরা চাইলে এভাবে বানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে, ভালো থেকো।